রাজনীতিতে যোগদানের জন্য প্রস্তুত পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান। তিনি বলেন, আওয়ামী লীগ এবং নেতাকর্মীদের বাঁচাতে যে কোনো কিছু করতে প্রস্তুত। শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিরোধ। শিক্ষার্থীদের ব্যানারে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। এক পর্যায়ে 5 আগস্ট পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না, আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান ও তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার কারণে তার দেশের রাজনীতিতে ফেরা অনেকটা অনিশ্চয়তার মধ্যে নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে 1949 সালের বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ। একদিন তো ফিরবই, অবশ্যই আওয়ামী লীগ অবশ্যই ফের ক্ষমতায় আসবে, একদিন না একদিন আমরা ফিরবো। আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই। আমি সজীব ওয়াজেদ জয় আছি, বঙ্গবন্ধুর নাতি। আমি আওয়ামী লীগের সাথে আছি। আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনবো, আজকে হোক, কালকে হোক, 4 বছর পর হোক, 5 বছর হোক পরে হোক, আওয়ামী লীগ ফেরত ক্ষমতায় আসবে। বিভিন্ন সময় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় দেশের রাজনীতিতে আসা নিয়ে অনিচ্ছা প্রকাশ করলেও আওয়ামী লীগের এই দুঃসময়ে দলের হাল ধরতে চান তিনি। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলে, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আওয়ামী লীগকে সামনে থেকে নেতৃত্ব দিতে চান তিনি। এছাড়াও আওয়ামী লীগকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও বলেন তিনি। বিভিন্ন সূত্রে জানা যায়, বিজয় দিবসকে সামনে রেখে নেতাকর্মীদের ওপর হামলা মামলা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। ওই সমাবেশে সজীব ওয়াজেদ জয় আনুষ্ঠানিকভাবে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নেবেন বলে জানা যায়। জয়ের ওই সাক্ষাৎকারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান করেন। সমস্ত কারাগার যদি ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে ভর্তিও হয়ে যায়, তারপরও গণতন্ত্রের দাবিতে, মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের লড়াই কখনো থেমে যাবে না। তারা যদি সহিংসতার ভয় আমাদেরকে দেখায়, আমরা অবশ্যই শান্তির শক্তিতে, গণতান্ত্রিক শক্তিতে, সাধারণ শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের শক্তির উপর ভর করে এদেশের মানুষের উপর আমরা যে যুগে যুগে আমাদের ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করেছি, আগামী দিনে ওই অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করে আগামী দিনেও মুক্তি। অন্যদিকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এক ভিডিও বার্তায় নেতাকর্মীদের হতাশ না হয়ে সমাবেশ সফল করতে সাংগঠনিক কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।